কেন এরকম হলো? আমি কি এমন অপরাধ করেছিলাম যার জন্য রাধা মাধব আমায় এত বড় শাস্তি দিলেন? আমি সব ছেড়ে 7 বছর থেকেছি, কিন্তু কখনো ভাবতে পারিনি যে আমার উজ্জ্বল এভাবে আমাকে ভুলে যাবে। ইয়েস রাশি মুখার্জি, একটা কথা না আপনি খুব ভালো করে শুনে রাখুন, উজ্জ্বল আপনার কেউ না। উজ্জ্বল আমার আর পিকু আমাদের সন্তান। রাশি দিদির কি হলো? ওকে তো আগে কখনো এভাবে ভেঙে পড়তে দেখিনি। কি রে, ওই দেখো। কি হয়েছে? সেটাই তো বুঝতে পারছি না, দাঁড়াও আমি দেখছি। আমায় দে, তুই যা ভিতরে যা, যা। রাশি, কি হয়েছে? কিছু হয়নি তো? তোমার রান্না হয়ে গেছে? লুকোবার চেষ্টা করিস না, তুই তো এত সহজে ভেঙে পড়ার মেয়ে না। বল কি হয়েছে? বললাম তো কিছু হয়নি। তখন যেভাবে ছুটে গেলি জগাকে ধরে অপুর খোঁজ পাওয়ার জন্য, সেটা তো তুই অপুর মা বলে, তাই না? তোর কষ্ট হচ্ছে, আমি মেজো মা তোর, আমারও কষ্ট হচ্ছে। কি হয়েছে বল? খোঁজ পেলি অপুর? না, রাশি, একই বিষয় নিয়ে বছরের পর বছর কষ্ট পেতে নেই। হ্যাঁ, মনটা নষ্ট হয়ে যায়। একদিন ঠিক অপুকে ফিরে পাবি, দেখিস। তখন তো উজ্জ্বলের কাছে পরিষ্কার হয়ে যাবে যে সেদিনের সেই ঘটনার জন্য তুই দায়ী না, তোর কোনো দোষ ছিল না। সন্তান নিয়ে, স্বামী নিয়ে তোর আবার সুখের সংসার হবে। না মেজমা, অপুকে ফিরে পাবো কিনা জানি না, কিন্তু এটুকু জানি উজ্জ্বল আর কখনো ফিরবে। আজ থেকে 7 বছর আগে ও যে কথাটা বলেছিল সেটাই সত্যি হল। উজ্জ্বল আমাকে ত্যাগ করেছে মেজমা, আমাকে ত্যাগ করেছে। কি বলছিস তুই? ঠিকই বলছি মেজমা, একদম ঠিক বলছি। উজ্জ্বল আবার বিয়ে করেছে, ওদের একটা ছেলেও আছে। পারলাম না, এবারও পারলাম না রাশিকে আটকাতে। এত কষ্ট কেন ওকে দিচ্ছ ঠাকুর? এত বড় একটা আঘাত কেন? শিষ্যা ভাদরের মিথ্যের ভারে সত্যিটা চাপা পড়ে আর কতদিন থাকবে ঠাকুর? এবার সময় হয়ে গেছে, এবার অন্তত ওর মুখোশটা তুমি টেনে খুলে দাও। মিসেস বাউদুরি, মিসেস বাউদুরি, মিসেস বাউদুরি। তুমি এসে গেছো। তুমি জানো আজ কি হয়েছে? উজ্জ্বল, কি হয়েছে? এত ওয়ারিড লাগছে কেন তোমাকে? এই কেনর উত্তরটা তো সব থেকে ভালো আপনি দিতে পারেন মিসেস বাউদুরি। আমি কি করে এর উত্তর দেব? ও পরমার কি এর মধ্যেই উজ্জ্বলকে রাশির কথা বলা হয়ে গেল?
কি হলো, চুপ করে আছেন কেন? আমি তোমার সবটা বলছি। আপনি এখন আমাকে সবটা বলবেন যখন আমি নিজের সবটুকু জেনে গেছি? তারপর আমি সরি উজ্জ্বল, আমার আসলে তখন মাথা ঠিক ছিল না। তোমার যে একটা ফোন করে ডাকবো বাজে এক্সকিউজ দেবেন না মিসেস ভাদুরী। আমরা একই বাড়ির ছাদের তলায় থাকি আর আপনি আমাকে এইটুকু জানাতে পারলেন না? আর জানাতেনই বা কি করে? মানে এইরকম একটা কাজ করলেন কি করে আপনি? উজ্জ্বল তুমি জেনেও বা কি করবে বলো? তুমি তো অনেকটা এগিয়ে গেছে, এখন পেছন ফিরে তাকানোর কোনো মানেই হয় না। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। এত বড় একটা ভুল করার পরও আপনার অনুশোচনা হচ্ছে না। আর আমি এভাবে এগোতে চাই না মিসেস ভাদুরী। আমি যেটা করতে চাই সেটা খুব অনেস্টলি করতে চাই। উজ্জ্বল তুমি একটু শান্ত হয়ে বসো, আমি তোমাকে ডিটেইলে বলছি। তুমি আপনি আমাকে ডিটেলে কি বলবেন? আমাকে যা বলার মিস্টার কর্মকার সব কিছু বলে দিয়েছেন। মিস্টার কর্মকার? এই হলো গিয়ে আমার মা, বুঝলে? আমার মা হ্যাঁ, ঠিক সময় মতো এসে কিরকম পুরো ব্যাপারটাকে সামনে নিল, দেখলে? দেখো দেখো, ভালো করে দেখো, দেখে একটু শেখার চেষ্টা কর। মাথার চুলগুলো এমনি এমনি পাকেনি বড় খোকা। সংসারের অনেক খুঁটিনাটি ভেবে চিন্তে চলতে হয়, বুঝলি তো? তাহলে চল। তবে হ্যাঁ, আজকে কিন্তু সামলে নিল আমাদের নাথ বউ। নিচক্ষণ বউ এনেছিস বড় খোকা, কেমন আমাদের মানটা রক্ষা করলো বল? কিন্তু মা, ওই মেয়ের জন্যই কিন্তু আমাদের মান সম্মানটা একেবারে ধুলোয় মিশে যাচ্ছে। বউয়ের সাজে হাতে শাখা পলা, সিঁথিতে সিঁদুর পরে টই 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 করে ঘুরে বেড়াচ্ছে। যে দেখবে সেই তো ডাক নেবে, সেই তো বলবে। সেটা তোমার বউকে শেখাও। সারাক্ষণ নবাবের বেটি নিজেকে নিয়ে ব্যস্ত, সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। বলি অতটুকু মেয়ে নাথ বউ সংসারের নিয়ম কানুন কিছু জানে? তাকে সব কিছু শিখিয়ে পড়ে নিতে হবে নাকি? মা, আমি ওকে কি বলবো বলুন তো? আমি বললেই তো আমার মুখে মুখে তর্ক করে। এই কারণে তো বলেছিলাম, যখন বিয়েটা হয়ে গেছে ওকে গোবিন্দপুরের জঙ্গলেই ফেলে দিয়ে এসো, সব লাটা চুকে যাবে। কে? কি বললি তুই? যত বড় মুখ না তত বড় কথা। দাঁড়া বড় কাকা, আমাকে কথা বলতে দে। এই যে কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। বিয়েটা যে কারণেই হয়ে থাক, বিয়েটা কিন্তু বিয়ে। আর আমি যখন ওকে বরণ করে এ বাড়িতে তুলেছি, তখন সে এ বাড়িরই বউ, বুঝেছ? একদম ঠিক, তুমি একদম ঠিক কথা বলেছো। আমি শুধু কি বলছি মা, তুমি শোনো, ওই মেয়েকে তুমি একটু শাসনে শাসনে রাখো, যাতে চঞ্চলতাটা কমে আসে, ব্যাস এটুকু হলেই হবে। ও মেয়ে তো এমনিতেই যাবে, শুধু এ বাড়ি থেকে নয়, একেবারে দুনিয়া ছেড়ে। আমার অর্জুনের ফাড়া কাটাতেই তো ওকে এখানে আনা। বড় খোকা, ওই বউ এই বাড়ির যোগ্য বউ হবে। দেখবি সংসারের সমস্ত ঝড়ঝাপটা ওই সামলাবে একা। মা, আমি তোমাকে বলছি, দেখো তুমি তো সব জানো, আমি যা করেছি যা করছি সব ওই অর্জুন বেটার জন্য করছি। আমি শুধু চাই ওই মেয়ে যাতে আমার অর্জুনকে একটু ভালোভাবে রাখে, একটু যত্ন আত্তি করে, ব্যাস বাকিটা আমি সব সামনে নেবো মা। করবে করবে বড় খোকা, ওসব নিয়ে তো একদম ভাবিস না। আমি নাথ বউকে সব বুঝিয়ে দিয়েছি। অর্জুনের দেখাশোনা করা তোর একমাত্র দম্ভ, ও তুই চিন্তা করিস না। আর এই যে বেটি, এই তোমায় বলে দিলাম, একবারও যদি তুমি এ কথা উচ্চারণ করেছো তাহলে অনন্ত করে দেবো, আমি বলে দিল। ওই দেখো দাঁড়িয়ে আছে, বলে ওইদিকে বউ ভাতে সব জোগাড় যন্ত্র হয়েছে নাকি? কলের পুতুলের মতো সারাক্ষণ ঘাড় নাড়াচ্ছে। চলো চলো, বেলা বয়ে গেল, দেখি কি অবস্থা ওখানে। মা, মা, জয় মা কালী, মা জয় মা তারা। ও দাদা, তুমি এখানে? কিছু বলবি? বাবা,
দাদা আমি তোমার কাজের ব্যাপারে আমি কোনোদিন কোনো প্রশ্ন করিনি, আজ শুধু একটা জিনিস একটু জানতে ইচ্ছা হলো, মানে কৌতূহল আর কিছুই না। প্রশ্ন? হ্যাঁ, মনের ভিতরে প্রশ্ন এসছে তো? হ্যাঁ, বলে ফেল, নিঃসংকোচে বলে ফেল। বলছিলাম যে তুমি আমাকে ভুল বুঝবে না তো? বাবা, যা বলবার আছে বল না, কি জিজ্ঞেস করবি বল। বলছিলাম যে ওই উজ্জ্বলবাবুর কাছে ম্যাডামের নামটা ফাঁস করে দিয়ে কি তুমি ঠিক করলে? এবার কি হবে? কি হবে? কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুই তো জানিস ভাই, এই জগদীশ কর্মকার যা করে সবসময় নিজের কথা ভেবেই করে। একটু ধীরে 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 সব বুঝতে পারবি। ধৈর্য ধর, শুধু একটু ধৈর্য ধর। অনেক ধৈর্য ধরেছি, আর না, আজকে আপনাকে সবটা কনফেস করতেই হবে। কেন কেন করলেন এটা আপনি? আমি কিছু করিনি উজ্জ্বল, আমি সত্যি বলছি। না, আপনি সত্যি বলছেন না। এর আগেও আপনি আমাকে মিথ্যে কথা বলে কনফিউজ করার চেষ্টা করেছেন মিসেস ভাদুরী। আমি তোমাকে কি মিথ্যে বলেছি উজ্জ্বল? বলেনি যে মেটেরিয়াল টেস্টিং এর রিপোর্ট কমপ্লিটলি ক্লিয়ার? রাদার আপনি গোবিন্দপুরে নিজে এসে আমাকে একটা ফলস রিপোর্ট দেখিয়েছিলেন, মনে পড়লো আপনার? উজ্জ্বল, রিপোর্টটা ফলস ছিল না। কর্মকারের ম্যানেজার স্পষ্ট আপনার নাম বলেছে। এরপরে আর তর্ক করবেন না প্লিজ। উজ্জ্বল, আচ্ছা ঠিক আছে, আমি যদি তোমার কথা মেনে নিই যে রিপোর্টটা ফলস ছিল, কিন্তু এটা আমার কি করার আছে? আপনার কিচ্ছু করার নেই। এতগুলো মিথ্যে জানার পর আপনি চুপ করেছিলেন কেন? কারণ আপনি নিজের দোষ ঢাকার জন্য ফলস রিপোর্ট বানিয়েছিলেন। এত বড় একটা মিথ্যেকে প্রশ্রয় দিয়ে আপনি ইনোসেন্ট সাজছেন। এবার আমার কাছে আস্তে আস্তে ক্লিয়ার যে প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট আমাদের সাইটে কি করে হচ্ছে, আমাদের অর্ডারগুলো কি করে ক্যান্সেল হচ্ছে, সব কিছু শুধু আপনার জন্য মিসেস ভাদুরী। না না উজ্জ্বল, ইটস নট ট্রু, তুমি আমাকে বিশ্বাস করো। আমি আপনার একটা কথাও আর বিশ্বাস করি না। উজ্জ্বল, উজ্জ্বল দাঁড়াও, দাঁড়াও উজ্জ্বল। ভুলে গেছো তুমি এই 7 বছর আমি তোমার পাশে কিভাবে থেকেছি? পাশে থেকেছেন? কিভাবে পাশে থেকেছেন? আমার কোম্পানির রেপুটেশন স্পয়েল করে আপনি প্রুফ করতে চাইছেন যে আপনি আমার পাশে থেকেছেন। এটাকে পাশে থাকা বলে মিসেস ভাদুরী? এখনো তো তোমার অনেক কিছু জানার বাকি আছে উজি। শুধুমাত্র কিছু প্রমাণের অভাবে শীর্ষার মতো মানুষ এখনো জেলের বাইরে আছে। উজ্জ্বল, উজ্জ্বল আমার মিসেস ভাদুরী, প্রত্যেকটা প্রমাণ আপনার বিরুদ্ধে। 7 বছর বাদেও আপনি আমার এগেইনস্ট এরকম একটা কনস্পিরেসি করতে পারলেন? উজ্জ্বল ওয়েট ওয়েট উজ্জ্বল, তুমি বোঝার চেষ্টা করো। ঠান্ডা মাথায় কেউ তোমাকে আমার বিরুদ্ধে ভুল বোঝাচ্ছে, তোমার আর আমার মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার চেষ্টা করছে। ওকে ওকে, ইউ গিভ মি সাম টাইম, গিভ মি সাম টাইম। আমি প্রমাণ করে দেখাবো যে আই ওয়াজ রাইট। আপনি যত ইচ্ছে সময় নিন, ইউ've got abundance of time, কিন্তু একটা কথা শুনে রাখুন, আমি আপনাকে আর কখনো বিশ্বাস করব না। উজ্জ্বল, উজ্জ্বল, উজ্জ্বল শোনো উজ্জ্বল। ধর্মের কল বাতাসে নড়ে। সত্যি রাধা মাধব তুমি আছো? আজ একটু হলেও আমি আশার আলো দেখতে পাচ্ছি। এবার শীর্ষা ভাদুরীর আসল চেহারাটা সামনে আসার সময় হয়ে গেছে। এত বড় বিশ্বাসঘাতকতা কর্মকাররা এভাবে বিট্রে করলো আমাকে, বাট ওয়াই? শুনুন ম্যাডাম, জগদীশ কর্মকার যা করে সবসময় লাভের কথা ভেবেই করে। আসলে আমরা তো ব্যবসায়ী মানুষ, লাভ ছাড়া কিছুই ভাবতে পারি না, বুঝলে? ওয়েল ডান, আমি আপনার কাজে খুব খুশি। তাহলে ম্যাডাম এবার আমাকে একটু খুশি করে দিন। আমি কিন্তু আমার কথা রেখেছি। আমিও আমার কথা রাখবো মিস্টার কর্মকার। আপনাকে যা কথা দিয়েছিলাম সেটাই হবে। নেক্সট প্রজেক্টটা আপনারাই পাচ্ছেন। শান্তি শান্তি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। তবে দেখবেন ওই উজ্জ্বল রয় আবার যেন রেগে মেগে সব কিছু ক্যান্সেল না করে দেয়। হ্যাঁ, প্রশ্নই উঠছে না। আর আমি তো আছি। তাছাড়া শীর্ষা ভাদুরীকে এক্সপোজ করে আপনি উজ্জ্বলের কাছের মানুষ হয়ে গেছে। আপনার ওপরে উজ্জ্বলের ট্রাস্টটা
আরও বেড়ে গেছে? তবে যা কিছু হলো সব কিছু কিন্তু আপনার দয়াতেই হলো। আপনি যদি তখন এভাবে আমাকে বুদ্ধিটা না দিতেন তাহলে তো। মিস্টার কর্মকার, আমার কথা মতো চললে আপনার লাভ বই ক্ষতি হবে না। আপনি শুধু আমার কথা শুনে চলুন, আপনার প্রফিটটা দেখার দায়িত্ব আমার। আমায় মিথ্যে আশা কেন দিলে রাধা মাধব? সবকিছু এভাবে কেন হারিয়ে যাচ্ছে? আজও অপুর কোনো খোঁজ পেলাম না। একদিন ওকে ফিরে পাবো এই আশা নিয়ে 7টা বছর কাটিয়েছি। আর যতই সময় যাচ্ছে মনে হচ্ছে সেই আশা যেন মরীচিকা। আর কত পরীক্ষা নেবে তুমি আমার? আর কত পরীক্ষা নেবে? হ্যাঁ অভিষেক, বলো। আই এম সরি রাশি, আই এম সরি। অ্যাকচুয়ালি কি বলো তো, তোমাকে আমি থানায় আসতে বলে আমি বেরিয়ে গেছি। সো আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমার একটা কেস অনেক দিন ধরে পেন্ডিং ছিল, ওইটার ব্যাপারে আমি একটুখানি বেরিয়েছিলাম। সো না না, এতে সরি বলার কি আছে? কি হয়েছে বলো? তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? কিছু হয়েছে? না তো, আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি। ঠিক আছে, তুমি যদি ঠিক নাও থাকো তাহলে আমি তোমাকে এমন একটা খবর দেবো যেটাতে তুমি একদম ঠিক হয়ে যাবে। খবর? কি হয়েছে? এরকম ভাবে না, তার জন্য আমার সঙ্গে দেখা করতে হবে। দেখা করতে হবে? আচ্ছা, আমি জানি যে তোমার শরীরের অবস্থা ভালো নেই, তো আমি এখান থেকে একটা গাড়ি পাঠিয়ে দিচ্ছি তোমার জন্য। তুমি ওটাতে করে চলে এসো, কেমন? না না, গাড়ি পাঠাতে হবে না, আমি ম্যানেজ করে আমি চলে যাচ্ছি। রাশি প্লিজ, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুমি চলে এসো। বাই। একটা কাউকে দেখতে পাই না, সব একা হাতে করতে হয়। উফ, মঞ্জুটা কোথায় গেল? মঞ্জু, আয় মঞ্জু। মই বৌদি, এই না, এই তোমার আলতা আর এই সিঁদুর ধরো। তা আলতা সিঁদুর আনতে তুই এতক্ষণ সময় লাগিয়ে দিলি। যা মায়ের ঘর থেকে কাপড়টা নিয়ে যা, যা যা তাড়াতাড়ি যা। মা, হ্যাঁ দেখো ভাইকে কি সুন্দর সাজিয়ে এনেছি। বাহ, কি সুন্দর লাগছে আমার ছেলেকে। একটা কাজের টিকা দিয়ে দিই যাতে কারোর নজর না লাগে, কেমন? এই তোর এখানে বস, আমি হাতের কাজটা গুছিয়ে নিই। মঞ্জুটাকে সারিয়ে দাও। মঞ্জু, আয় মঞ্জু। দিদি ভাই, তুই আজকেও কেন আমাকে পাঞ্জাবি পরালি? আমার তো বিয়ে হয়ে গেছে, কতবার হবে? আজ তোর বউ ভাত হবে, আর বউ ভাতে সবাই পাঞ্জাবি পরে। তোকে কি সুন্দর লাগছে দাদা ভাই। এই তুই হাসছিস কেন? রাগ করছিস কেন ভাই? আমি তো কোনোদিন এতটুকু বড় বউ দেখিনি, তাই তোদের থেকে একটু হাসি পাচ্ছে। এতে হাসার কি হয়েছে? আমরা তো বিয়ে বিয়ে খেলছি, সেটা তুই জানিস না? তাই বুঝি? সত্যি দাদা ভাই, এটা খেলা, সব মিছিমিছি। হ্যাঁ বেশ, তাই যদি হয় তাহলে তোর বউ এই বাড়িতে তোর সঙ্গে সঙ্গে এসছে কেন? তুই কি বোকা রে ভাই? একটুকুও বুঝিস না, বিয়ে কখনো খেলা হয়? তোর বিয়েটা সত্যি সত্যি হয়ে গেছে, আর ওই মেয়েটার সঙ্গে তোকে সারা জীবন থাকতে হবে। ওর সঙ্গে থাকতে আমার বয়েই গেছে। মা বলেছে যে ও আমার সব কাজ করবে, আর আমি যা বলবো তাই শুনবে। সেই জন্যই তো ওকে সঙ্গে করে নিয়ে এসেছে। এখানে লক্ষ্মী মেয়ের মতো বসে থাক, কেমন? আচ্ছা ভাই, তুই তোর বউকে যা বলবি তাই শুনবে? হ্যাঁ, যা
শুনবে। কই দেখা দেখি তোর বউ তোর কেমন কথা শোনে। দাঁড়া, দেখাচ্ছি আমি। এই তুই এক্ষুনি কান ধর। কান ধরবো কেন? আমি বলছি তাই। এই তুই কান ধর। কি হলো? বেশ, ধরছি। কি হলো? কানটা ধর। নে, ধরেছি কান। সত্যি রে ভাই, তোর বউ তো খুব বাধ্য। কেমন সুন্দর তোর কথা শোনে। ছাড় বলছি।